আল্লাহ তাআলা তোমার কাজের মধ্যে বরকত দেবে। আসসালামু আলাইকুম। আজ 18ই জানুয়ারি। আজ আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে নতুন অধ্যায়টা কি? বর্তমান বিশ্বে নিরাপদ খাদ্যের খুবই অভাব। তো আমরা চিন্তা ভাবনা করেছি যে মানুষের কাছে আমরা নিরাপদ খাদ্য পৌঁছে দেব। এখন নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার জন্য তো প্রাথমিকভাবে কিছু কাজের প্রয়োজন আছে। তো সেই লক্ষ্যে আমরা আমাদের এই যে পিছনের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা ঘর তৈরি করব। এখন অনেকে বলতে পারেন ঘর বলতে আবার কি? ঘর হচ্ছে মিল ঘর। এখন কিসের মিল ঘর? এখানে আমরা সরিষার তেল উৎপন্ন করব এবং সরিষার তেল উৎপন্ন করার জন্য দুইভাবে সরিষার তেল উৎপন্ন করা যায়। একটা হচ্ছে হট প্রেস আর একটা হচ্ছে কোল্ড প্রেস। তো মানুষের জন্য নিরাপদ হচ্ছে কোল্ড প্রেস, সেটা তো কোল্ড প্রেসটা হচ্ছে আমরা প্রাচীনকাল থেকে দেখে আসছি যে কাঠের যে ঘানি আছে, আগে তো কাঠের ঘানি চালানো হতো গরু দিয়ে, বাট এখন যেহেতু আধুনিক সময়, তো মানুষ আর গরু দিয়ে কাঠের ঘানিতে সরিষার তেল উৎপন্ন করে না বা ভাঙায় না। তো কাঠের ঘানি কিন্তু আগের মতোই আছে, শুধুমাত্র গরু পাল্টে এখন মেশিনের মাধ্যমেই অটোমেটিকলি ঘুরে সরিষার তেল উৎপন্ন হয়। তো আমরা সেই লক্ষ্যেই আমাদের এখানে কাঠের ঘানি নিয়ে আসবো এবং সেগুলো হচ্ছে তেঁতুল কাঠের ঘানি, একদম অথেন্টিক এবং একদম র পদ্ধতিতে আপনাদেরকে আমরা সরিষার তেল উৎপন্ন করে তারপরে আমরা দিব। তো যেহেতু আমরা কোল্ড প্রেস নিয়ে কাজ করব, সেই লক্ষ্যে আজকে আমাদের এখানে যে ঘর হবে তার ইটের যে গাঁথুনি, সেই গাঁথুনিটা কাজ আমরা শুরু করলাম। আমরা আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে যে কিভাবে কি আমরা করতেছি এবং আমাদের প্রত্যেকটা পদ্ধতি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। ইটের গাঁথুনির জন্য লেয়ার কাটা হচ্ছে। এই যে আমার দুলাভাই, সেও কিন্তু আমাদের এই কাজের সাথে জড়িত এবং আমার সহকর্মী হিসেবেই থাকবে। আমার দুলাভাই, আমার বড় ভাই যে রয়েল, ও একটু ঢাকায় গেছে, ও যখন চলে আসবে আমাদের প্রত্যেকটা কাজেই থাকবে ইনশাল্লাহ, আপনারাও দেখতে পাবেন। না না আপনারা কি কইলেন, লেয়ার না কি জানি কইলেন, হেয়ে করতে আছেন? লেয়ার কাটতে আসি। লেয়ার কাটতেছেন, মূলত এটার মনে হয় লেয়ার বলে, আমি জানি না। তো এই লেয়ার কাটা হলেই এরপরে ইটের গাঁথুনির কাজ শুরু হবে। তো মিলঘরের কাজ করার উদ্দেশ্যে একটু দোয়ার করার জন্য হুজুর চলে আসছে। হুজুর কি আসতে কি বেশি কষ্ট হলো নাকি? একটু কাজ না, দোকানে বোঝো না, লোকজন আইছে। যাক, একটু দোয়া করেন আমাদের জন্য যেন আমরা কামিয়াব হইতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, খাস করে রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে, আমাদের রবিন ছোট ভাই ব্যবসায়িক ঘর তোলার জন্য আজকে এই ঘর উদ্বোধন হইতেছে, মাবুদ কাজের উদ্বোধন হইতেছে। আয় আল্লাহ, দয়াময় করে রব্বুল আলামিন এই কাজের ভিতরে আপনি খায়ের বরকত নাজিল করিয়ে দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হুজুর জি, তুমি শুরু করেন। আব্বু না নেন সবাই নেন। তো কেন রাজীবের আগে তো এককাল পারফেক্ট হয়ে গেছে। তো ভালো মিষ্টি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কাজে বরকত দেন, আলহামদুলিল্লাহ। আমাদের ছোট ভাই রবিনের ব্যবসার ভিতরে খায়ের বরকত হোক, আমিন আমিন আমিন। তবে নাও হুজুর একদম মন থেকে দোয়া করবেন যেন আমরা জি ব্যবসাটা সঠিকভাবে শুভ কামনা রইল। ঠিক আছে, অবশ্যই আল্লাহ তাআলা তোমার কাজের মধ্যে বরকত দেবে। তোমার উদ্দেশ্য সৎ, ব্যবসাকে আল্লাহ তাআলা পছন্দ করে, রসুলেরও নির্দেশ আসে, ব্যবসাকে হালাল করছে আল্লাহ তাআলা, যেন মানুষকে একদম ভালো প্রোডাক্ট দিতে পারি, যে এটা যেন সবসময় বজায় রাখতে পারি, এই দোয়াটা করবেন। জি জি জি, ফি আমানিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমাদের ব্যবসায় বারাকা প্রদান করুন। আমিন 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 আমিন। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সৎভাবে ব্যবসা করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।